আপনি বাসায় এক রুমে অন্ধকারে বসে আছেন, খেতেও ইচ্ছা করছে না। হঠাৎ করে দেখলেন আপনার বুক ধুকধুক করা শুরু করছে, বুকের উপর চাপ অনুভব করছেন, বুকে মনে হচ্ছে তীব্র ব্যথা, মনে হচ্ছে এখনই যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে। অতিরিক্ত ঘামছেন, শ্বাস ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আপনি কোনোভাবেই বুক ফুলিয়ে শ্বাস নিতে পারছেন না। হঠাৎ করে দেখলেন হাত পা ঝিঝি করছিল, হাত পা এখন বাঁকা হয়ে আসছে। আপনি মনে হচ্ছেন যে আপনি এখনই মারা যাবেন। এটি হলো প্যানিক অ্যাটাকের লক্ষণ। আজকের দিনে আপনি বা আপনার বাবা মা যারা নিজেরাও আসলে ভারাক্রান্ত এই প্রবলেমের কিন্তু শিকার হতে পারেন। এটিতে ঘাবড়ে যাবেন না। এই প্যানিক অ্যাটাকটা মন খারাপের সময় যে কোনো স্ট্রেসফুল মোমেন্টে খুবই কমন। আপনি সাথে সাথে যেটা করবেন সেটি হচ্ছে আপনি যদি দাঁড়িয়ে থাকেন বসে পড়বেন, আপনি যদি বসে থাকেন তাহলে শুয়ে পড়বেন, আপনার জামা কাপড় একটু খুলে ফেলবেন বা যতখানি লুজ করা যায় করবেন। আপনি ঘরে ফ্যান বা এসি ছেড়ে দিতে পারেন। এরপর আপনি যেটা শুরু করবেন সেটি হচ্ছে আমরা কিছু বলি ব্রিদিং টেকনিক। সেগুলো কি, আপনি হচ্ছে 5 সেকেন্ড ধরে শ্বাস নেবেন নাক দিয়ে, দেন 5 সেকেন্ড আপনি হোল্ড করে রাখবেন এবং পরবর্তী 5 সেকেন্ডে মুখ দিয়ে সে বাতাসটি বের করবেন। এটাকে আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ। আপনারা আমার সাথে করতে পারেন। এভাবে 5 সেকেন্ড ধরে আপনি শ্বাসটা নেবেন, এভাবে 5 সেকেন্ড আপনি ধরে রাখবেন, দেন আপনি মুখ দিয়ে এভাবে 5 সেকেন্ডে বের করবেন। এভাবে আপনি 10 বার ব্রিদিং এক্সারসাইজ করবেন। এরপরে যেটা করবেন আমরা বলি ওয়ান কাইন্ড অফ মাইন্ডফুলনেস টেকনিক, যেটি হচ্ছে আমরা আমাদের ইন্দ্রিয়দের অকুপাইড করার চেষ্টা করব। 5 4 3 2 1 রুলস। 5 কি, প্রথমে আপনি চারপাশে 5টা জিনিস খুব কেয়ারফুলি পর্যবেক্ষণ করবেন বা চোখ দিয়ে দেখবেন। যেমন একটা ফ্যান দেখলেন, লাইট দেখলেন, আপনার বাসার পাশে গাছ দেখা যাচ্ছে, গাছ দেখবেন। এভাবে 5টা জিনিস আপনার সারাউন্ডিংসে আপনি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবেন। 4 জিনিস হলো আপনি 4টা জিনিস আপনার সারাউন্ডিংস আছে যেটা আপনি টাচ করবেন, ধরে দেখবেন। আপনি আপনার যদি কোনো পিলো থাকে সেটি ধরলেন, আপনার টেবিলে যদি কোনো ঠান্ডা কোনো পানির গ্লাস থাকে সেটি ধরলেন। এভাবে আপনার চারপাশে 4টা সাবজেক্ট আপনি টাচ করবেন। থার্ড হলো আপনি 3টা জিনিস আশেপাশে শুনবেন। ধরেন আপনার রুমে কেউ নেই, আপনি ফ্যানের সাউন্ড শুনবেন, আপনার হয়তো রুমে কোনো বাইরে থেকে আপনার হয়তো গাড়ি হর্ন আসছে, যেটাই হোক আপনি 3টা নয়েজ খেয়াল করবেন যেটা আপনি মনোযোগ দিয়ে কান দিয়ে শুনবেন। 2টো জিনিস স্মেল করার ট্রাই করবেন আপনার সারাউন্ডিংসে। এবং লাস্টলি হচ্ছে ওয়ান থিংস হচ্ছে টেস্ট। আপনি একটা জিনিস টেস্ট করবেন। এগুলো করলে যেটা হয়, এই 5 4 3 2 1 রুলস যেটা বললাম, এটি করলে আপনি 5টা ইন্দ্রিয় দিয়ে যখন আপনার সারাউন্ডিংসকে অবজার্ভ করবেন, আপনার মাইন্ডটা থাকবে অকুপাইড, আপনার প্যানিক অ্যাটাকের সম্ভাবনা বা আপনার উপসর্গগুলো কমে যাবে। আজকের দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমাদের মনোবল হারালে চলবে না। এই প্যানিক অ্যাটাকটাকে আমরা এই ধরনের রিল্যাক্সেশন টেকনিক দিয়ে সাহায্য করতে পারি নিজেদেরকে বা নিজের পরিবারকে। এবং যদি এই সিমটমস খুব উপসর্গ খুব সিভিয়ার হয় তাহলে অবশ্যই দেরি না করে হাসপাতালে চলে যাবেন। আরেকটি খুব খুব খুব